প্রাচীন মিশর শাসন করতেন ফিরাউনরা। তাদেরকে কবর বা সমাধি দেওয়ার জন্যই পিরামিড নির্মাণ করা হতো। মিশরের রাজাদের বলা হতো ফেরাও। মিশরের প্রজাগণ তাদের ফেরাওদের দেবতাগণে পূজা করত। এই ফেরাওদের মধ্যে একটি জিনিস লক্ষ্য করা যায় যে তারা ক্ষমতায় গেলেই তাদের মধ্যে বিচিত্র খেয়াল এবং খায়েশের তৈরি হয়। মিশরের ফেরাওদের তেমনই ইচ্ছা ছিল তাদের নশ্বর দেহ যেন মৃত্যু পরবর্তী সময়ে অবিনশ্বর থাকে। এই ইচ্ছা থেকেই তারা আবিষ্কার করেছিল মমি। পিরামিড নামক উঁচু সমাধি স্তম্ভের মধ্যে রাখা হতো মমিগুলো। এত কিছুর পরেও পিরামিডের রহস্যের শতভাগ উদ্ধার করা এখনো সম্ভব হয়ে ওঠেনি। অনেকেই মনে করেন ভিন গ্রহের প্রাণীরা একবার পৃথিবীতে এসেছিল এবং তাদের আগমন ঘটেছিল এই মিশরে। ফলে মমি এবং পিরামিড বানানোর কৌশল মিশরের মানুষেরা তাদের কাছ থেকে শিখে নেয়। হতে পারে এটা কল্পনাবিলাসী মানুষের ভাবনা। তবে প্রাচীনকালে মিশরের পিরামিডগুলি তৈরি করা হয়েছিল নানা কারণে। মিশরবাসী বিশ্বাস করত মৃত্যুর পরেও মানুষের আরও একটি জীবন রয়েছে। তাই তারা মৃতদেহকে মমি করে কাঠের বাক্সে ভরে সমাধিস্থ করত। প্রাচীন মিশরে কেবলমাত্র ফেরাও এবং ধনী অভিজাত শ্রেণীর লোকদেরই মৃত্যুর পর মৃতদেহকে সংরক্ষণে রাখতেন। ধনী পুরোহিত শ্রেণীর তত্ত্বাবধানে তৈরি হতো পিরামিডগুলি। প্রাচীন মিশরবাসী বিশ্বাস করত যে মৃত্যুর পর আত্মা দেহের মধ্যেই অনন্তকাল ধরে বেঁচে থাকে। তাই আত্মাকে ইহকালের দেহেই বাস করার সুযোগ দেওয়া উচিত, যাতে বিশেষ পরিস্থিতিতে মৃতদেহটি পুনরুজ্জীবিত হয়। এই ধারণা থেকে মৃতদেহগুলিকে মমি হিসেবে সংরক্ষণ করা হতো, আর সেই সমাধিস্থলে পিরামিড নির্মিত হয়েছিল। প্রকৃত অর্থে তারা চেয়েছিলেন মৃত্যুর পরেও তাদের স্মৃতিকে অমর করে রাখতে। তাই নীল নদের তীরে 4000 বছর পূর্বে স্মৃতিস্তম্ভগুলির মধ্যে বেশ কয়েকটি পিরামিড আজও টিকে রয়েছে। মিশরের সবচেয়ে প্রাচীনতম পিরামিডটি ফরহ জোসেরের জন্য নির্মিত হয়েছিল। এটি সাক্কারাতে অবস্থিত। রাজাদের জন্য সবচেয়ে বড় সমাধিস্থল হল সাক্কারা। জোসেরের পিরামিডটি তার কাঠামোর জন্য স্টেপ পিরামিড নামে পরিচিত। এই পিরামিডটি প্রায় 2630 খ্রিস্টপূর্বে নির্মিত হয়েছিল, অর্থাৎ বর্তমানে এর বয়স 4600 বছর। প্রথম পিরামিডের স্থপতি ইমোটেপ ছিলেন প্রচুর প্রতিভা সম্পন্ন। তিনি একাধারে স্থপতি, মহাযাজক, গণিবিদ, সেই সঙ্গে মিশরীয় চ্যান্সেলর ছিলেন। জোসেরের পিরামিড নির্মাণের প্রায় 14 শতাব্দী পর তিনি প্রাচীন মিশরীয় চিকিৎসায় পৃষ্ঠপোষকতা শুরু করেন। যদিও বেঁচে থাকতে প্রতিভাবান এই ব্যক্তিত্ব তেমন সমাদর পাননি। তবে ইমোটেপের মৃত্যুর 3000 বছর পর থেকে তার সুনাম ও প্রতিভা ছড়িয়েছে। মিশরীয় প্রথম সমতল পিরামিড হিসেবে দহসুরের লাল পিরামিডটি পরিচিত হয়। এটি ফেরাউন সফেরুর জন্য নির্মিত হয়েছিল, যিনি 2613 থেকে 2589 খ্রিস্টপূর্বে শাসন করেছিলেন। 3 কোণ বিশিষ্ট এই পিরামিডটি উচ্চতা হল প্রায় 60 মিটার। ধাপে ধাপে নির্মিত হয়েছিল বলে এটিকে ধাপ পিরামিডও বলা হয়। মিশরের চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফেরাও ছিলেন খুফু বা খিওপস। মিশরের কায়রো শহরের কাছে গিজাতে তিনি নিজের নামে সর্ববৃহৎ এই পিরামিডটি তৈরি করেন। প্রায় 80,000 শ্রমিক 20 বছর ধরে এই পিরামিডটি তৈরি করেন। পিরামিডটির উচ্চতা হল 450 ফুট, পরিধি হল 700 ফুট। খুফুর পিরামিডটির প্রবেশদ্বারের উচ্চতা মাটি থেকে প্রায় 49 ফুট। 20 লক্ষ পাথর খণ্ড দিয়ে এটি তৈরি করা হয়েছিল। মিশরের কিশোর ফেরাও ছিলেন তুতেনখামেন। ঐতিহাসিকদের অনুমান তিনি মাত্র 17 বছর বয়সে মারা যান। ব্রিটিশ পুরাতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার ভ্যালি অব দ্য কিংস অঞ্চলে তুতেনখামেনের সমাধিস্থল আবিষ্কার করেন। তুতেনখামেনের মমিটির মুখে সোনার মুখোশ ছাড়াও তার সারা দেহে সোনা দিয়ে প্রায় 143 ধরনের সামগ্রী সাজানো ছিল।
মিশরের ফেরাওগণ পিরামিড তৈরির মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মহিমা হয়ে থাকবে। মেনেস, খুফু, তুতেনখামেন, দ্বিতীয় রামেসিস নেফরা সহ বিভিন্ন ফেরাও এই লক্ষ্য নিয়ে বড় বড় পিরামিড তৈরি করেছিলেন। সক্রিয়